ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলের বাজার। আজ আমি জেএনএম এএনএমের উপর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। আজ আমি প্রথমেই বলি, তোমাদের আজকে তারিখ হচ্ছে 30/6/2025, আর আমাদের এএনএম জেএনএমের পরীক্ষা হওয়ার কথা ছিল 29/6/2025। আজ 30/6, গতকাল 29/6/2025 ডেটটি পেরিয়ে গেছে, তবু কিন্তু এক্সাম হয়নি। তোমরা আমার থাম্বনেলে দেখলে যে এক্সাম হলো না, কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু। সত্যি তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জানো যে অনেক তোমাদের প্রাইভেট কলেজ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এএনএম জেএনএমের প্রচুর প্রাইভেট কলেজ রয়েছে এবং তাদের প্রচুর সিট রয়েছে। গভর্নমেন্ট কলেজ খুবই কম। আমাদের মেলদের জন্য বা ছেলেদের জন্য তো মাত্র 2টি গভর্নমেন্ট কলেজ রয়েছে, বাকি সব প্রাইভেট কলেজ। তাহলে যদি মেলদের ধরি, মানে ছেলেদের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, তারা যদি তাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দেয় বা ভর্তি প্রক্রিয়া শুরু করে দেয়, কিন্তু কেউ তোমরা জানতে পারলে না। অনেক কলেজই দেখছি তারা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমাদের যে সমস্ত প্রাইভেট কলেজগুলি রয়েছে তারা তাদের ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। আর এইদিকে WBI JEE বোর্ডের তরফ থেকে এক্সাম তো হলো না। তাহলে এখানেও কি দুর্নীতি শুরু হয়ে গেছে? আমি তোমাদের বলি, প্রিভিয়াস ইয়ারেও ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছিল, যেটা আমাদের প্রাইভেট কলেজগুলিতে হয়েছিল। এই ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু হওয়ার নিয়ম আমাদের মপ আপ রাউন্ড এর পর, যখন যে সমস্ত প্রাইভেট কলেজের সিট ফিল আপ হচ্ছে না তারা তখন ডাইরেক্ট অ্যাডমিশন করে। কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমি দেখেছি অনেক কলেজ তারা আগে থেকেই ডাইরেক্ট অ্যাডমিশন বা সিট বুকিং করে নিয়েছে। এই ইয়ার তো দেখছি এক্সাম এর কোনো ফর্ম ফিল আপই হলো না, কিন্তু প্রাইভেট কলেজগুলি তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তাই আমি থাম্বনেলে লিখেছি, তোমাদের এক্সাম হলো না কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু। তাহলে কি তোমাদের আর ভর্তি হওয়া হলো না? সত্যি বলতে আমাদের এই ইয়ারে এএনএম জেএনএম কী হবে এই নিয়ে সবাই সংশয়ে রয়েছি। কিন্তু এটাই আশ্বাস দিতে পারি তোমাদের যে তোমাদের পরীক্ষা হবে আর তোমরা প্রিপারেশন নাও। কারণ তোমাদের গভর্নমেন্ট কলেজগুলিতে তো ডাইরেক্ট অ্যাডমিশন সম্ভব নয়। হয়তো তারা এমনটাও করতে পারে যে এইচএসের নাম্বারের ভিত্তিতে ভর্তি। এই নিয়ে আমি অবশ্য একটি ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো যে এইচএসে কীরকম নাম্বার লাগে ভর্তি হতে, সেটাও তোমরা দেখতে পারো। আমি আমার কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আর তোমাদের বলি যে আমি এরকম বলছি তার কারণ, WBI JEE কোনো নোটিশ, যে এক্সাম ডেটগুলি পেরিয়ে গেল, তারা কোনো নোটিশই পাবলিশ করলো না। আমাদের 29/6/2025 এএনএম জেএনএম হওয়ার কথা, সেই ডেটটা পেরিয়ে গেল, কিন্তু WBI JEE তরফ থেকে কোনো নোটিশ পাবলিশ করা হলো না যে এক্সাম নেওয়া হচ্ছে না বা কবে নেওয়া হবে। কিছুই নোটিশ তারা পাবলিশ করছে না। তাই তোমাদের আমি এই ভিডিওটা দেখাচ্ছি, বিকজ তোমাদের অনেক প্রাইভেট কলেজ তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তারা আগে থেকে সিট বুকিং করছে, ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছে। সত্যি বলতে কিন্তু আমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্নীতি প্রক্রিয়া শুরু হয়েছে। এএনএম জেএনএমে ভর্তিতেও অনেক স্টুডেন্ট প্রায় 2-3 বছর ধরে প্রিপারেশন নেয় এবং সরকারি কলেজ পাওয়ার জন্য, আর এদিকে আমাদের এক্সাম প্রক্রিয়াই হচ্ছে না বা ফর্ম ফিল আপই হচ্ছে না, আর এদিকে প্রাইভেট কলেজ করছে ডাইরেক্ট অ্যাডমিশন। তাহলে তো অনেকেই সত্যি ঘাবড়ে যাবে যে আমরা ভর্তি হতে পারবো না বা ডাইরেক্ট অ্যাডমিশন কি নিয়ে নেব। আমি তোমাদের বলবো যে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তো অবভিয়াসলি ডাইরেক্ট অ্যাডমিশন নিও না। দেখো কি নোটিশ আসছে। আর যদি তোমাদের এইচএসের নম্বর ভালো থাকে তাহলে তোমাদের কোনো চিন্তাই নেই যে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার, তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আর যদি তোমাদের এইচএসের নাম্বার ভালো না থাকে, যদি তোমরা দেখছো যে এইচএসের নাম্বারের ভিত্তিতে হলে পাবে না বা পরীক্ষা হচ্ছে না, তখন আমি তোমাদের জন্য আবার ভিডিও আপলোড করে দেবো যে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া ঠিক হবে কি না। আমি সত্যি বলছি যে এখন তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিও না, কারণ যদি এক্সাম হয় আর এক্সামে যদি তোমরা ভালো র্যাঙ্ক করো, অবভিয়াসলি তোমরা গভর্নমেন্ট কলেজ এছাড়াও যে কোনো প্রাইভেট কলেজে পেয়ে যাবে। হয়তো তারা ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু হয়তো তাদের কিছু লিমিট থাকবে যে এর বেশি তারা ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া করতে পারবে না। আমি এমন একটি কলেজের নাম শুনেছিলাম, সেই কলেজটার নাম নিচ্ছি না, তারা প্রায় 50% উপরে ডাইরেক্ট অ্যাডমিশন করেছিল প্রিভিয়াস ইয়ারে।
কিন্তু ডাব্লিউবিএনসির তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল যে 50% উপরে তারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন করতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ 50% বেশি সিট অবভিয়াসলি তারা কাউন্সিলিংয়ের প্রসেসের জন্য যেন রাখে, এইভাবে ডাইরেক্ট অ্যাডমিশন না করে। কিন্তু এই ইয়ারও দেখছি সেম প্রসেস শুরু হয়ে গেছে, আবার তারা ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জানি না শেষ পর্যন্ত কী হবে, দুর্নীতির জন্য হয়তো ডাইরেক্ট অ্যাডমিশনের জন্যই ভর্তি হতে পারে সবাই। তবে আমি তোমাদের বলবো যে বেশিরভাগ সিটই ফাঁকা থাকবে, তোমরা এখন ডাইরেক্ট অ্যাডমিশন নিও না। আর একটি কথা আমি তোমাদের বলবো যে তোমরা চাইলে একবার যে প্রাইভেট কলেজগুলি রয়েছে সেখানে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে তাদের ভর্তি প্রক্রিয়া কি শুরু হয়েছে বা ডাইরেক্ট অ্যাডমিশন কি চলছে। অবভিয়াসলি তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ভর্তি হতে বলছি না। তোমরা তো যাচাই করে দেখতেই পারো যে আমি কতটা ঠিক বলছি, যে আমি যে বলছি যে ভর্তি প্রক্রিয়া শুরু সেটা কি সত্যি না মিথ্যা। তুমি যদি যাচাই করে দেখো, দেখবে আমি সত্যি বলছি। কিন্তু আমি আবারও বলবো, এখন কিন্তু কোনো নোটিশ পাবলিশ হয়নি যে আমাদের পরীক্ষা হবে না বা এইচএসের মার্কসের ভিত্তিতে হবে। সেই সমস্ত কোনো আপডেট এলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি সবার আগে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের কাছে বলবো যে তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটি তোমাদের WBJEE বোর্ডের মেম্বারদের কাছে পৌঁছে যায় এবং তারা এই ফর্ম ফিল আপ রিলেটেড বা যে কোনো একটি নোটিশ যেন তারা পাবলিশ করে। আর এই ভিডিওটি আজকে এখান পর্যন্তই, নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।